জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর নেতৃত্ব শূন্য হয়ে পড়ে আওয়ামী লীগ, ভেঙে পড়ে দলটির কাঠামো। শেখ হাসিনার নেতৃত্বে নতুন করে দেশের রাজনীতিতে ফেরাটাও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলটির জন্য। এই অবস্থায় কি নতুন কোনো নেতৃত্বে ভর করবে আওয়ামী লীগ, নাকি শেখ হাসিনাতেই আস্থা রাখবে দলটি? বিস্তারিত শিহাব ইসলামের রিপোর্টে। আওয়ামী লীগ ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পরও নেতাশূন্য হয়ে পড়েছিল। দীর্ঘ ৬ বছর পর শেখ হাসিনা দেশে ফিরে এসে আবারও দলের হাল ধরেন। কিন্তু ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দলটি জনপ্রিয়তা হারিয়ে ক্ষমতাচ্যুত হয়। তবে এই পরিস্থিতি ১৯৭৫ সালের পরবর্তী মুহূর্ত থেকে সম্পূর্ণ ভিন্ন। শেখ হাসিনা ব্যাপক বিতর্কের মুখে জনরোষে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার পর বর্তমানে দলটি ভুগছে বিতর্কহীন একজন নেতার অভাবে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই দলটি অভ্যন্তরীণ ও বাহ্যিক সংকটের মধ্যে পড়েছে। সরকারের পতনের পর একাধিক গুম, খুন ও হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হয়। একদিকে যেমন অনেক নেতা আত্মগোপনে চলে গেছেন, অন্যদিকে বেশ কিছু নেতা দেশ ছেড়েছেন, আর যারা রয়ে গেছেন তাদের অনেকেই কারাবন্দী। কিন্তু তারপরও দলটি রাজনীতি থেকে পুরোপুরি হারিয়ে যায়নি। শেকড় থেকে শিখরে। বর্তমানে দলের শীর্ষ নেতারা নিজেদের পুনর্গঠনের চেষ্টা করছেন। তবে এই পুনর্গঠন প্রক্রিয়ায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নেতৃত্ব সংকট। তাই দলের ভেতরে চলছে আলোচনা, বিতর্কিত নয় বরং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য একজন মুখপাত্র আনার বিষয়ে। যদিও শেখ হাসিনার নেতৃত্ব ধরে রাখার চেষ্টা চলছে, তবুও নতুন মুখের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দলের অধিকাংশ নেতারা প্রকাশ্যে আসতে চাইছেন না বলে অনলাইনের মাধ্যমে কিছু কার্যক্রম চালানো হচ্ছে। মাঝে মাঝে শেখ হাসিনার অডিও বার্তা শোনা গেলেও দলের অবস্থান দৃঢ় করতে একজন বিতর্কহীন মুখপাত্রের প্রয়োজনীয়তা রয়েছে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত বৃহস্পতিবারে নাম প্রকাশে অনিচ্ছুক নতুন মুখপাত্র হিসেবে এমন কাউকে খোঁজা হচ্ছে যার সঙ্গে শেখ হাসিনা এবং শেখ রেহানার পারিবারিক যোগাযোগ রয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের রাজনীতি কতটা কার্যকর থাকবে। গত জানুয়ারিতে দলের পক্ষ থেকে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করা হলেও সেগুলোতে তেমন সাড়া পাওয়া যায়নি। এখন প্রশ্ন উঠছে, আওয়ামী লীগ কি নতুন নেতৃত্বের পথে হাঁটবে, নাকি পুরনো নেতৃত্বকে আঁকড়ে ধরে রাখবে? আর যদি নতুন মুখপাত্র সামনে আসে, তবে কি হবে সেই নতুন মুখ? শিহাব ইসলাম, এটিএন নিউজ।